শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনও সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তা বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে, আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহর ভাইরা আমিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে। সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে। কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে। এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা দেখি, তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সওয়াব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন, তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালের 6 রোজা রাখা, এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখে শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ।
আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআন মাজিদগুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, দান সাদকা কমে যায়, অন্য সব কিছু বন্ধ হয়ে যায়, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ, বা এটা আদৌ ভালো কাজ কিনা, আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার রবের ইবাদত করুন। আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল ইয়াকিন আয়াল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। এখানে কোনো প্রকার বিরতি চলবে না। ইবাদতে কোনো বিরতি আছে? যে নামাজ পড়ছেন ঠিক আছে, এক সপ্তাহের জন্য ছুটি, নামাজ না পড়লেও চলবে, ঘুমান, সুযোগ আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত, নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি, রমজানের পরে আর মসজিদে যাই না, তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম? ভাইরা আমার, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো, আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে। একজনের রমজানে কোরআন এক খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন এক পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও দেন, ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ, 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই নাই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো যে, নিয়মিত করলো যে, এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ। তাহলে কি শুধু রমজান ইবাদত করব, না রমজানের পরেও করব? ইনশাআল্লাহ। আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? তাহলে ভাই 4টা বলছেন, ওই ভাই একটা বলছেন 5টা, আপনি একটা বলছেন 6টা, আরো একটা লাগবে। বলেন, আপনি কোন মাদ্রাসা শিক্ষক?
হ্যাঁ, কলেজের স্টুডেন্ট, মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে মাশাআল্লাহ। কারণ হাদিসে আসছে আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি আহাব্বুস শাহর ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে, হাদিসের ভাষাটা এরকম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস মুহররম মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানেও বেশি বেশি রোজা রাখতেন। তাহলে বেশি বেশি রোজা 2 মাসে, শাবান আর মুহররম, 7টা আইটেম পেয়ে গেছি। আপনারা 4 জনই পুরস্কার জিতে গেছেন। আপনারা সামনে থাকেন, পুরস্কার আসুক, আলোচনা শেষে আপনারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কাছাকাছি থাকেন, আপনাদেরকে স্টেজে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম হাজীগঞ্জের মানুষ এত সুন্নত সম্পর্কে জানেন, খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হাজীগঞ্জের ভাইদেরকে কোরআন হাদিসের জন্য কবুল করুন, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই যুবকদেরকে সাহাবীদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন, আসহাবে কাহাফের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, দৃঢ়চেতা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রোজা শুধুমাত্র আমরা রমজান মাসে অনেকে রাখি, অথচ রমজানের পরে আমরা কত আইটেমের রোজা জানলাম আজকে? 7 আইটেমের রোজা। এগুলো আমি বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে দিয়ে বলানোতে লাভ হয়েছে কি, আপনাদের মনোযোগটা আর একটু বেশি পড়ছে না? যে মৌলভী সাহেব তো ওয়াজ করবেই, এই বেচারা সব তো মিস্টার সাহেব, এরা তো মৌলভী সাহেব না। মিস্টার সাহেবরাও মাশাআল্লাহ সুন্নাত রোজাগুলো জানে। আমার খুব ভালো লাগে যখন দেখি আমাদের কলেজের বন্ধুরা, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা, আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়েরা, তারা নফল রোজাগুলো রাখে, সুন্নত রোজাগুলো খুঁজে খুঁজে রাখে। আমার দিলটা ভরে যায়। এবং আমি মনে করি যারা মাদ্রাসার ছাত্র আছে, যারা এই রোজাগুলো রাখতে পারেন না, মাদ্রাসার ছাত্ররাও রাখেন, আলেমুল আমার তো রাখেনি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না তাদের জন্য একটা প্রেরণা যে তারা সাধারণ শিক্ষিত মানুষ হয়ে নবীজির সুন্নতগুলো খুঁটে খুঁটে আমল করে, তাহলে আমাদের আরো কত বেশি রাখা দরকার। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে রমজান মাস ছাড়া আরো 7 প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে। কয় প্রকারের? 7 প্রকারের। আমরা এই 7 প্রকারের নফল রোজার আবার এক নজরে জানার চেষ্টা করি। ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন, আমি একটু এক নজরে বলে দেই। 1 নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের কিবার কিবার? সোম এবং বৃহস্পতি। এই 2 দিন রোজা রাখা সুন্নত। আমাদের নবীজি এই 2 দিন রোজা। প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায়। সারা রাতেরটা সকালে, সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন, আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন। বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী আলাইহিস সালামের জন্মের দিন ছিল, সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন। তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি। তাহলে 1 প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা। সুন্নত রোজা একটা পেলাম, সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতি। নাম্বার 2, প্রত্যেক চান্দ্র মাসের, প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15, এটাকে আইএমএ 20 বলে। অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে, পরিপূর্ণ থাকে, ওই সময়ের রোজা 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখাও সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হুরায়রা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইয়ামে 20 এর রোজা তোমরা কখনো ছাড়বা না। ভাইরা আমার, ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, দুষ্ট জিনের উপদ্রব, নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে। এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে 2টা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন, ওইগুলো আপনি নিয়মিত পড়বেন। এই সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি, আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে। আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন, নিরাপদে রাখেন, কোনো ব্ল্যাক ম্যাজিকে, কোনো ম্যাজিশিয়ানের, কোনো জাদুকরের, কোনো কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত রাখেন। তাহলে আইয়ামে 20 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 2 আইটেম পাইলাম, সোমবার, বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো আশুরার রোজা। মুহররমের
10 তারিখ তার সাথে 9 তারিখ যোগ করে রাখবেন, 2টা রোজা। আর 9 তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10 আর 11, 10 কমন, তার সাথে 9 অথবা 11 মিলায়া 9 রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুরা রোজা রাখছেন, তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মুহররমের 9 আর 10 আমি রোজা রাখবো। এই জন্য ওলামা ইকরাম বলেছেন 9 আর 10 রাখাটা বেশি উত্তম। তাহলে আশুরার 2টা রোজা রাখা 3 নম্বর আইটেম হলো সোম বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15 আর মুহররমের 9, 10 অথবা 10, 11। তাহলে কয় পদ হলো? 3টা। 4 নম্বর হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 বছরের পেছনের গুনাহ খাতা মাফ করে দেন, 1 বছর অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই যে আশুরার রোজা, এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ 9 জিলহজ, সেটা আরেকটা আইটেম হলো। তাহলে 4টা হয়ে গেল, আশুরার রোজা, আরাফাতের রোজা, আবার চাঁদের 13, 14, 15 আর সোম বৃহস্পতিবার, 4টা হয়ে গেল। এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো, গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস, রমজানের আগের মাসটা। তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বর হলো মুহররম মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। 6 নম্বর হলো। আর 7 নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত? 6টা রোজা। তাহলে মোট 7 পদ পাইলাম আমরা। সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, মুহররমের 10 এবং 10-এর সাথে মিলায়া 9 অথবা 11, 2টা রোজা। আরাফাতের দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, 4টা গেল নি। আর শাবান মাসে বেশি বেশি রোজা, মুহররম মাসে বেশি বেশি রোজা, কয়টা হলো? 6টা। আর 7 নম্বর হলো শাওয়ালের 6টা রোজা। এই নফল রোজাগুলো, সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে। ওয়াজ ছাড়াই মানুষ রাখে। কেন রাখে? কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই। আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেদ, চর্বি এগুলো জমে যায়, যে পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন, আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ, চর্বিগুলো কমে যায়, মানুষ সুস্থ হয়। রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে। যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয়, তার সুস্থতা তত বেশি সে ফিল করে, অনুভব করে। এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয়। রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। মানুষ খেয়ে অসুস্থ হয়, না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি। খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য, নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া 2 হাতে 4 হাতে খাইতে ইসলাম বলে না। এই জন্য ভাই, রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, মাশাআল্লাহ। তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি, এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময়ও আর রাখতে হবে? সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না? এখন দায়িত্ব হলো আমল করা। কে কে নিয়ত করছেন আমল করার? নিয়ত করছেন কে কে? বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, রমজানে আমরা যে নেক আমল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ, তারাবির নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন, কেউ 1 খতম, কেউ 2 খতম, যে যদ্দুর পারছেন, কেউ 1 খতম না পারলে যদ্দুর পারছেন তেলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ, অনেকে দান সাদাকা করছেন, সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন। এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই, এটা বুঝার একটা উপায় আছে, আলামত আছে। নিশ্চিত কোনো উপায় নাই, কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন, আপনার কাছে মনে হচ্ছে, তারপর কোনো ত্রুটি থাকতে পারে, যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না। সে এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আমরা যে নেক আমলগুলো করি, এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম অনেক সালাফ, ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোন কোন আমলের
কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস, আলামত, এটা জানা যায়। আলামত দেখে সুধারণা করা যায়, নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা, সেটা কি বলে দিব আপনাদেরকে? তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। বলবো আমি সেটা ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য এটা কথা না, সারা বছরের জন্য প্রযোজ্য। কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা, যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13, 14, 15 রোজা রাখার তৌফিক হয় মাশাআল্লাহ। তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত, নিশ্চিত না, হয়তো বা আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন। রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন, রমজানে বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন। কারণ আল্লাহর পদ্ধতি হলো কোনো আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তৌফিক দেন। এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। আর রমজানের আমল রমজানেই শেষ, একেবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নেই, তাহলে লক্ষণ খারাপ। আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু এখানে লক্ষণ খারাপ। আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? ভাইরা আমার, এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। উপমাটা হলো হালখাতা। আপনাদের এলাকায় হালখাতা আসেনি? এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই। আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা আছিল। তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয়, সাধারণত পয়লা বৈশাখে হালখাতা হতো। এখন হালখাতা না, এখন পান্তা ইলিশ। হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে? পান্তা ইলিশে। হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি? পান্তা ইলিশ। যাই হোক, তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো দেনা বাকি থাকবে না। তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায়, জিলাপি টিলাপি খাওয়ায়, আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান, যত টাকা চান আপনাকে বাকি দিবে। এই না হালখাতার সিস্টেম? আর যদি আগের টাকা বাকি না দেন, এই আগের টাকা পরিশোধ না করেন, কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব, এখন আবার নতুন করে বাকি দেন, তো হালখাতার শরীয়তে, হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না। ঠিক না? ঠিক। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন, তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা, রমজানের কোরআন তেলাওয়াত রমজানের মতো এত বেশি পারেন না, 1 পারা পারেন না, 2 পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন। এই যে নিয়মিত পড়তেছেন, এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল, রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছেন। আমরা রমজানের আমলগুলো রমজানের পরে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। শাওয়াল মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকেন, আর তা হলো শাওয়ালের যে 6টি নফল সিয়াম বা রোজা রয়েছে, এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সোম, বৃহস্পতি অথবা আইয়ামে 20 তথা চান্দ্র মাসের 13, 14, 15 এই তারিখগুলোতে রাখেন, তাহলে তিনি শাওয়ালের 6 রোজার পাশাপাশি সোম, বৃহস্পতি এবং আইয়ামে 20 এর রোজারও সওয়াব আহরণ করার সুযোগ আছে কি নেই? অর্থাৎ রোজা হবে একটি, কিন্তু নিয়ত হবে দুটি। এক ইবাদতের মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সওয়াব লাভ করার সুযোগ আছে কি নেই? এই প্রশ্নের উত্তরকে আমরা 2 ভাগে ভাগ করতে চাই। প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসে ইস্যুটা বলতে চাই, এরপরে এই বিষয়ে ইসলামী শরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই, যার মাধ্যমে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায়, কোথায় যায় না, সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা।
শাওয়াল মাসের 6টি রোজা যদি আমরা এ মাসেরই সোম, বৃহস্পতিবার কিংবা আইয়ামের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি, তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সব লাভ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ কথার কথা সোমবারে আপনি রোজা রাখলেন শাওয়াল মাসের, এবং সেই সাথে এটাকে সোমবারে রোজা রাখার নিয়তের পাশাপাশি শাওয়ালের 6 রোজার একটা আপনি নিয়ত করলেন, তাহলে শাওয়ালের 6 রোজার একটা হিসাবেও কাউন্ট হবে, আবার সোমবার রোজা রাখার সব আপনি লাভ করবেন। দুটি সব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে। এই সুযোগটি আমাদের হাতছাড়া বোধহয় করা উচিত নয়। আর কেউ যদি সোম, বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং বীজের রোজাগুলো রাখেন, সেই সাথে শাওয়ালের 6 রোজা আলাদা দিনগুলোতে রাখেন, তারটা তো সবচাইতে উত্তম হবে এবং তার সব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য। কারণ ইন্না আয়জামাল জাযা ইমা আয়জামিল বালা, যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা তাকে সওয়াব তত বেশি দিবেন। অতএব তারটি সম্পূর্ণ স্বতন্ত্র। কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে শাওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে, এই স্কোপটি রয়েছে। অতএব এই সুযোগটা আমাদের হাতছাড়া করা বোধহয় উচিত হবে না। আর এই বিষয়ে ইসলামী শরিয়ার মৌলিক নীতিমালা হলো, একটি আমলে যদি একাধিক ইবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয়, তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয়। মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয়, সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না। যেমন ধরুন জোহর, আসর, এই ইবাদতগুলো ফরজ ইবাদত এবং মুখ্য ইবাদত। অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন, কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো, তার আসরও কাজা হলো, তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরেরও নিয়ত করে নিলেন, এই সুযোগ নেই, কারণ এগুলো মুখ্য ইবাদত। যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত, যেগুলো মুখ্য নয় এমন ইবাদত, যেমন ধরুন মসজিদে প্রবেশের 2 রাকাত সুন্নাত। মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে, এটা হলো মূল বিষয় এখানে। ওই 2 রাকাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী, সেই 2 রাকাতই এখানে একমাত্র মুখ্য নয়, মুখ্য হলো নামাজ পড়াটা। তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয়, ওয়াসাইল জাতীয় ইবাদত, এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি। তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে। অর্থাৎ ফজরের নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন, করে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, সেই সুন্নতের মধ্যে আপনি যদি তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করেন, তাহলে সেটার সুযোগ আছে। অর্থাৎ এখানে 2টা ইবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন। তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত। তাহলে যে ইবাদতগুলো মুখ্য, 2টি ইবাদতই মুখ্য, সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না। আবার নফল যদি হয়, তাহলে সব নফলের ক্ষেত্রেও আবার 2 নফলকে একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই, মুখ্য নয় এমন জায়গায় ইনক্লুড করা চলবে। যেমন কেউ যদি তাহিয়াতুল উজুর ক্ষেত্রে একই কাজ করেন, যে তাহিয়াতুল উজু তিনি উজু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে তাহিয়াতুল উজু নিয়ত করে নিলেন, তাহলে সেক্ষেত্রে একসঙ্গে 2টি ইবাদতের সওয়াব তিনি পেতে পারেন। জুমার দিনে গোসলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ জুমার দিনে যদি কেউ ফরজ গোসল করেন এবং জুমার দিনের যে সুন্নাত গোসল রয়েছে সেটারও নিয়ত করেন, তাহলে সেটি আদায় হয়ে যাবে। কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয়। জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পরে, সেটা মুখ্য নয়, গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয়। বিধায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য ইবাদত থাকলো না, ওয়াসাইল জাতীয় ইবাদত হলো। অতএব এখানে ইনক্লুড করা চলবে, এক গোসলে 2টি আমাদের ইবাদত হতে পারে, 2টি আমল হতে পারে, ফরজ গোসলও হতে পারে, আবার সুন্নাত গোসলও আদায় হতে পারে। একই কথা শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে প্রযোজ্য, যে সেগুলো সোম, বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে আমরা যদি নিয়ত করে নিই, তাহলে এখানে ইনক্লুড করা যাবে। অতএব সব ক্ষেত্রে আবার 2টি ইবাদতের নিয়ত আমরা একসঙ্গে একটা ইবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? যেহেতু হাদিসের ভাষ্যটা এরকম, মান সাম রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। হাদিসের ভাষ্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে রমজান রোজা রেখে আগে শেষ করা দরকার, এরপরে শাওয়ালের রোজা। অতএব মা বোনরা হোক আর পুরুষরা হোক, সবার জন্য একই কথা প্রযোজ্য। রমজানে কোনো কাজা রোজা থাকলে আগে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। কোনো কারণে যদি রমজানের ভাঙতি রোজা রেখে শাওয়ালের 6টা রাখা সম্ভব হবে না মনে হয়, কারণ রমজানে 10টা রোজা ভাঙতি হয়েছে, আবার এদিকে শাওয়ালের 6টা 16টা রোজা, এতগুলো রোজা তার 1 মাসে রাখা তার জন্য টাফ হবে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে শাওয়ালের 6টা রোজা রেখে কাজাগুলো পরে আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের 6 রোজার ফজিলত আদায় হয়ে যাবে।
শাওয়ালের 6 রোজা কি ঈদের পরদিনই শুরু করতে হবে নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এই রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে? এটা আমরা ইতিপূর্বে বলে ফেলেছি। শাওয়ালের 6 রোজা ঈদের পরপরই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেকের জন্য সহজ হয় ঈদের পরপর রেখে ফেলতে পারলে, যাতে করে রোজার অভ্যাসটা থাকে, এর মধ্যে রেখে ফেলতে পারে, পরে আর রাখা হয় না, তারা আগে রেখে ফেলবে। আর যার সুযোগ আছে পরে রাখার বা দরকার আছে পরে রাখার, সে পরে রাখবে এবং ধারাবাহিকভাবে রাখুক, সপ্তাহে 2টা করে 1টা করে রাখুক, যেভাবে খুশি রেখে শাওয়ালের এই মাসের মধ্যে 30 দিনের মধ্যেই রেখে শেষ করতে হবে। আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কি না, যা আমাদের এড়িয়ে চলা উচিত? শাওয়ালের রোজা কেন্দ্রিক খুব কমন বড় কোনো ভুল নাই, তবে ভুল ধারণা আছে কিছু। যেমন অনেকে মনে করেন শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হয়, ধারাবাহিক রাখতে হয়। যদি এই ধারণা এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয়। শাওয়ালের 6টা রোজার ফজিলতটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন। বিষয়টা এইভাবে যে রমজানের 30টা রোজা সচরাচর সর্বোচ্চ 30টা রোজা হয়, এটাকে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তাতে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়, আর শাওয়ালের 6টা রোজা রাখলে আর 6 দুগুণে 60 হয়, তাহলে 360, চান্দ্র বছর হিসাবে 360 দিন। অতএব পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে হলে রমজান রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার শর্ত নাই, ভেঙে ভেঙে রাখতে পারেন, ইচ্ছাকে মানে একসাথে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। এটা হলো একটা ভুল ধারণা সাধারণত, যে একসাথে রাখা লাগে কিনা অনেকের ধারণা হতে পারে। এর বাইরে আর তেমন কোনো মেজর ভুল দেখি না। রমজান রোজা যেভাবে রাখেন সেটাও একইভাবে আপনি রাখবেন, শাওয়াল মাসের মধ্যেই রেখে দিবেন।